ব্যবসায়ী এস আলম এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অবৈধ ৪৬,০০০ কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ ঘটনায় এ পর্যন্ত ৫৭টি মামলা করেছে সংস্থাটি। এই দুজনের বিরুদ্ধে আরও ১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে বলে জানিয়েছে দুদক। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুর্নীতির খোঁজে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব আমিরাত, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন আর কম্বোডিয়ায় সাবেক এই মন্ত্রীর অর্থ পাচারের তথ্য। দুদকের এই সংক্রান্ত অনুসন্ধান দল এরই মধ্যে এই ৯ দেশে তার পাচার করা ১১,০০০ কোটি টাকার বেশি সম্পদ চিহ্নিত করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে ৩০টি। অবৈধ প্রায় ৩৫,০০০ কোটি টাকার সন্ধান পেয়ে ব্যবসায়ী এস আলম বা সাইফুল আলমের বিরুদ্ধে এ পর্যন্ত ২৭টি মামলা করেছে দুদক। জব্দ করা হয়েছে তাঁর এবং তার সংশ্লিষ্ট ৩,৩১,৩৩৭ শতক জমি। দেশে ও বিদেশে ক্রয় করা হয়েছে এস আলমের ৩৩টি ফ্ল্যাট সহ অনেক সম্পদ। এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনেকের নামেই ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন থেকে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, অর্থ পাচারের অভিযোগে প্রায় ২৭টি মামলা হয়েছে। ৩৫,০০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের এবং অর্থ পাচার, মানি লন্ডারিংয়ের অভিযোগে। অর্থ লুটপাটের এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরা এই বিচারকে কোনো তোয়াক্কা করে না, তারপরেও এদের বিচার হয়ে যখন শাস্তি হবে তখন অন্যদের কাছে একটা মেসেজ যাবে যে আমরা যতই বিদেশে থাকি, যেখানেই থাকি, বিচার কিন্তু একদিন হবে। বাংলাদেশে ব্যাংক খাতের সাথে যারা লুটপাট ছিল, অর্থনীতি লুটপাট করার জন্য যাদের চেষ্টা অব্যাহত ছিল দশকের পর দশক, তাদেরকে আসলে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটতে পারে। এ ঘটনার বিচার দ্রুত করা উচিত বলেও মনে করেন তারা। তাদেরকে যদি আপনি দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি না করতে পারেন। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।